চট্টগ্রামের হাটহাজারীতে দিনব্যাপী বিভিন্ন সামাজিক সেবামূলক ও উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। শুক্রবার 22 মে জুমার নামাজের পর হাটহাজারী পৌরসভার 3 নং ওয়ার্ডের আব্দুল মজিদ সোনামিয়া সড়ক হাফেজ জিন্নাহ সড়কের উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন তিনি। হাটহাজারীতে কোম্পানির নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত বেশরফের পণ্য দিচ্ছে 3 মাসের রিপেয়ারিং ওয়ারেন্টি। এ সময় আধুনিক সড়ক বাতি জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করা হয়। স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশিত এ উন্নয়ন কার্যক্রমে এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন ও সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকির হোসেন, সদস্য সচিব ওহিদুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিমন্ত্রী দিনব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী কর্মসূচিতে অংশ নেন। এ সময় হাটহাজারী উপজেলা ও পৌর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে, কিন্তু আপনারা বুঝতে হবে আমরা যখন 3 মাস আগে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি তখন আমরা 30 লক্ষ কোটি টাকা লোনের বোঝা মাথায় নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। এখন 30শে জুন, আপনারা জানেন বাজেটের আর খুব একটা যে অবশিষ্ট নাই এটা তো আপনারা আমাদের চেয়ে ভালো বুঝতে পারছেন। তো বাইপাস বলেন, রাস্তা প্রশস্তকরণ বলেন, ফ্লাইওভার করে আপাতত রাঙ্গামাটিতে একটা ডাইভার্ট করে দেওয়া যায় কিনা কিছু গাড়ি, আমরা চেষ্টা করছি। বিভিন্ন সায়েন্টিফিক ওয়েতে সড়ক ও জনপথ বিভাগ চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি যেটা সবচেয়ে ফিজিবল হবে এইটা যানজট থেকে নিরসনের জন্য অবশ্যই সে ব্যবস্থা আমরা নিব। তবে 17 বছরের যে পিছিয়ে পড়া হাঁটাতে এটাকে যদি উপযোগী করতে হয় কিছুটা সময় কিছুটা ধৈর্যের প্রয়োজন। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রতি সপ্তাহে একবার দুইবার আমি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো নিজেই সশরীরে তদারকি করার জন্য আসছি। আমরা এই ভূমি সেবা মেলা বাংলাদেশের প্রতিটি জায়গায় করার একই সাথে উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে এটা উদ্বোধন করেছেন এবং ওনার সাথে পুরো বাংলাদেশ সংযুক্ত ছিলেন। এর মাধ্যমে মানুষ যখন সচেতন হয়েছে যে শুধুমাত্র সরকারি রাজস্ব দিয়েই এই সেবাগুলো নেওয়া সম্ভব অটোমেটেড পর্যায়ে, যারা অনলাইনে ভালো বা যারা মোবাইল অ্যান্ড্রয়েড ইউজ করতে পারেন বা iOS ইউজ করতে পারেন তারা তো আমাদের ভূমি অ্যাপ দিয়ে এগুলো সব করতে পারছেন বা land.gov.bd দিয়ে করতে পারছেন। আর যারা এটা পাচ্ছেন না তারা আমাদের পুরো বাংলাদেশে 893টি সার্ভিস সেন্টার আছে, ল্যান্ড সার্ভিস প্রসেসিং সেন্টার আছে, ভূমি সহায়তা কেন্দ্র, ওখান থেকে গিয়ে সুলভ মূল্যে এই সেবাগুলো নেওয়ার সুযোগ আছে।